শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব নবম শ্রেণীর নতুন কারিকুলামের 84 পৃষ্ঠা অর্থাৎ পেজ নাম্বার 84 এর টেক্সট 1 এবং টেক্সট 2 এর সিমিলারিটিজ এন্ড ডিফারেন্সেস নিয়ে। টেক্সট 1 এ বলা আছে ভাইরাস এন্ড ব্যাকটেরিয়ার সিমিলারিটিজ অর্থাৎ মিল এবং অমিলগুলা। টেক্সট 1 এ ভাইরাসেস এন্ড ব্যাকটেরিয়াস নিয়ে বলা আছে সিমিলারিটিজ শব্দের অর্থ হচ্ছে সাদৃশ্য সমূহ অর্থাৎ মিল সমূহ, আর ডিফারেন্সেস মানে হচ্ছে বৈসাদৃশ্য সমূহ ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মধ্যে। তো মিলগুলো কি? both viruses and bacteria are microscopic organism, অর্থাৎ ভাইরাস ও ব্যাকটেরিয়া উভয়ই আণুবীক্ষণিক জীব। আর ডিফারেন্সেস এর মধ্যে হচ্ছে both viruses and bacteria differ in size and shape। অমিলটা হচ্ছে ভাইরাস ও ব্যাকটেরিয়া উভয়ই আকার ও আকৃতিতে আলাদা। সেকেন্ড পয়েন্ট হলো both have mechanisms for replication, অর্থাৎ উভয়েরই পুনরুৎপাদন পদ্ধতি রয়েছে। আর বৈসাদৃশ্যের মধ্যে রয়েছে ব্যাকটেরিয়া ক্যান reproduce independently through binary fission, on the other hand viruses require a host cell for reproduction, অর্থাৎ ব্যাকটেরিয়া বাইনারি ফিশন পদ্ধতিতে স্বাধীনভাবে বংশ বিস্তার করতে পারে। অপরদিকে ভাইরাস বংশ বিস্তার করার জন্য একটি হোস্ট সেলের প্রয়োজন হয়। 3 নম্বর পয়েন্ট হলো both have the potential to cause infections and disease, অর্থাৎ উভয়েরই সংক্রমণ এবং রোগ সৃষ্টির ক্ষমতা, অর্থাৎ ভাইরাস এবং ব্যাকটেরিয়া উভয়ই কিন্তু রোগ বিস্তার এবং রোগ সৃষ্টির ক্ষমতা রয়েছে। আর অম্লের মধ্যে হচ্ছে antibiotics can kill bacteria but they are not effective in viruses। অ্যান্টিবায়োটিক দিয়ে ব্যাকটেরিয়া ধ্বংস করা যায়, ভাইরাসের বিরুদ্ধে কিন্তু এগুলো কার্যকর না। অর্থাৎ অ্যান্টিবায়োটিক দিয়ে ব্যাকটেরিয়াকে ধ্বংস করা যায় কিন্তু ভাইরাসের ক্ষেত্রে এটা কার্যকর নয়। 4 নম্বর পয়েন্ট হলো both of them can be transmitted from one organism to another through various means, অর্থাৎ উভয়ই এক জীব থেকে অন্য জীবে বিভিন্ন উপায়ে সঞ্চারিত হতে পারে। আর অমিলের মধ্যে অর্থাৎ বৈসাদৃশ্যের মধ্যে রয়েছে their mode of transmission is not same, তাদের সঞ্চারণ পদ্ধতি কিন্তু এক নয়। Bacteria can reproduce independently by binary fission but viruses need a host cell for reproduction, অর্থাৎ ব্যাকটেরিয়া স্বাধীনভাবে বাইনারি ফিশন পদ্ধতিতে বংশ বিস্তার করে, কিন্তু ভাইরাসের জন্য প্রয়োজন হয় একটি হোস্ট সেলের। এতক্ষণ আমরা দেখলাম টেক্সট 1 এর ভাইরাসেস এন্ড ব্যাকটেরিয়ার মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য সমূহ। এখন দেখব আমরা টেক্সট 2 অর্থাৎ কালচার এন্ড সিভিলাইজেশন, সংস্কৃতি এবং সভ্যতার মধ্যে কি কি সাদৃশ্য রয়েছে এবং কি কি বৈসাদৃশ্য রয়েছে। যেমন সাদৃশ্যের মধ্যে both guide people's behavior within a society, অর্থাৎ উভয়ই সমাজে মানুষের মধ্যে আচরণকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ সংস্কৃতি এবং সভ্যতা দুটোই কিন্তু সমাজের মধ্যে মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে থাকে। আর বৈসাদৃশ্যের মধ্যে রয়েছে civilizations tend to be broader in scope than culture, সংস্কৃতির তুলনায় সভ্যতার পরিধি বিস্তৃত হয়ে থাকে। সংস্কৃতির তুলনায় সভ্যতার পরিধিটা আরেকটু বড় হয়ে থাকে। 2 নম্বর পয়েন্টটি হচ্ছে both
produce different kinds of creative expression reflecting their values and tradition. উভয়ই তাদের মূল্যবোধ, নান্দনিকতা এবং ঐতিহ্যকে প্রতিফলিত করে। তাদের মূল্যবোধ এবং তাদের নান্দনিকতাকে প্রতিফলিত করে। আর ২ নম্বর পয়েন্ট হলো civilization includes multiple cultures and involves more population than culture. অর্থাৎ সভ্যতা ভেতরে একাধিক সংস্কৃতি রয়েছে, অর্থাৎ একটি সভ্যতার ভিতরে কিন্তু অনেক সংস্কৃতি রয়েছে এবং involves more population than culture, এবং সভ্যতা সংস্কৃতির চেয়ে অনেক বেশি সংখ্যক জনগণ এটার মধ্যে সম্পৃক্ত। ৩ নম্বর পয়েন্ট হচ্ছে both develop languages to facilitate social interactions. উভয়ই কিন্তু সামাজিক মিথস্ক্রিয়াকে সহজ করতে ভাষার বিকাশ ঘটায়। উভয়ই কিন্তু ভাষার বিকাশ ঘটায়, ডেভেলপ ল্যাঙ্গুয়েজ ভাষার বিকাশ ঘটায়, টু ফেসিলিটেট সোশ্যাল ইন্টারাকশন সামাজিক মিথস্ক্রিয়াকে বিকশিত করার জন্য। ৩ নম্বর পয়েন্টের মধ্যে বৈসাদৃশ্য হচ্ছে civilization have their historical impact. তাহলে সভ্যতাগুলোর ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, while culture are more localized, যেখানে সংস্কৃতিগুলো আরো বেশি অঞ্চল ভিত্তিক হয়ে থাকে। এই ৬.১, ৬.২.১ এর মধ্যে আমরা দেখলাম যে দুইটা পার্ট, একটা হচ্ছে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মিল অমিল, এবং টেক্সট 2 এর মধ্যে ছিল কালচার এন্ড সিভিলাইজেশন, অর্থাৎ সংস্কৃতি এবং সভ্যতার মধ্যে মিল এবং অমিলগুলো। ধন্যবাদ সবাইকে।